বিদেশ থেকে যে প্রতিনিধি দল আসছে তারা বিএনপির সঙ্গে যেমন দেখা করেছে, জামাত ইসলামের সঙ্গেও দেখা করছে। তারা বিএনপিকে মোটামুটি চেনে, জানে, বোঝে। জামাতকে একটু বেশি বোঝার চেষ্টা অনুষ্ঠান করেছে যে তারা কি করতে চায়। নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের একটা রূপরেখা তারা তুলে ধরছে। তাতে নানান কমিটমেন্ট আছে, যে সামিট পলিসি 2026-এর রূপরেখা উপস্থাপন করছে। এটা একটা নির্বাচনের ইশতেহার বলা যায়, যে জনগণের সামনে আমি উপস্থাপন করছি যে আমি ক্ষমতায় গেলে আমার দল বা আমার জোট ক্ষমতায় গেলে কি কি করবে। তাতে ট্যাক্স ভ্যাটের বর্তমান মানে যে রেশিও সেটা কমানো হবে। স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু করবে, এনআইডি, তারপরে 3 বছরে সব শিল্পে গ্যাস, বিদ্যুৎ এবং পানির চার্জ বাড়ানো হবে না আগামী 3 বছর। কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা দেওয়া হবে। যাক, অনেক মানে কমিটমেন্ট আছে বা প্রতিশ্রুতি আছে। আসলে এইগুলি তো দরকার ছিল, যে আপনি কি করবেন এটা দেন, না পারলে জনগণ তখন ধরবে আপনাকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে এই কাজটা কিন্তু আমাদের এখানে করা হয় না। আমাদের এখানে কি করব সেটা নাই, অধিকাংশ রাজনৈতিক দলের নেই। বিএনপি অবশ্য আগে ভাগে তারা কি করবে, তারা যেমন ফ্যামিলি কার্ডটা বেশ জোরে সোরে, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এইগুলি বলছে তারা। তারপরে 1 কোটি যুবকের বা মানুষের কর্মসংস্থানের কথা বলছে। এইগুলি হলো একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো রাজনৈতিক দলকে নিতে হয়। এবং উল্লেখযোগ্য হলো আজকে যে তাদের এই আয়োজনে 30টা দেশের প্রতিনিধিরা ছিল, ভারত সহ। আসলে এই প্রথমবার মানে জামাত ফোকাসে আসছে, তারা মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির। এখানে অন্য আর কেউ নেই, যেহেতু আওয়ামী লীগ নেই, সেই কারণে জামাত আলাদা সত্তা নিয়ে সামনে চলে আসছে এবং কর্মসূচি নিয়ে। বিদেশি প্রতিনিধিরা বিশেষ করে বুঝতে চায় যে জামাত আসলে কি করবে। তারা কি শরিয়া আইন চালু করবে, ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করবে, কি করবে। তাদের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠাও আছে, আবার কৌতূহলও আছে। জামাত বারবার যেই বিষয়টা তারা ফোকাস করার চেষ্টা করতেছে, যে তারা নারীর অধিকার খর্ব করবে না, রাষ্ট্রের যে গণতান্ত্রিক কাঠামো বর্তমানে আছে এটাকে তারা ভণ্ডুল করবে না, সংবিধানের এই মানে অর্থাৎ গণতান্ত্রিক সংবিধান যেটা আছে সেটাকে বহাল রাখবে, তার আলোকেই দেশ পরিচালনা করবে। এবং এটা নিয়ে কিন্তু ইসলামী আন্দোলনের সঙ্গে বাঁধলো। এখন জামাত যদি শিফট করে তাহলে কিন্তু জামাতকে ধরার জন্য ভারত সহ পশ্চিমা দেশগুলো মুখায় আছে। কারণ এমনিতেই জামাতে ইসলামী দল, তার মানে একটা ধর্মীয় রাজনৈতিক দল। বিশ্বে এখন বিশেষ করে ইসলাম ধর্ম অনুসারী দেশগুলো তার রাজনীতি, তার এ নিয়ে নানাভাবে বিতর্ক, এটাও সত্য। এই রাজনীতির নামে জঙ্গি তৎপরতা হয়েছে, জঙ্গি সংগঠন হয়েছে, তালেবান, আইএস, নানান রকম নানা ফর্মে বিকশিত হয়েছে, যেগুলি পশ্চিমা বিশ্বের জন্য আতঙ্ক। জামাত একটা ধর্মীয় রাজনৈতিক দল, তার আবার মুড সেদিকে চলে যায় কিনা। লম্বা প্রচার ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে যে জামাত আসলে জঙ্গি। জামাত বলে কিছু না, এরা জঙ্গি, এরা হলো ওই সাম্প্রদায়িক গোষ্ঠী, এরা মৌলবাদী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে মানে না এবং তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা শরিয়া আইন চালু করতে চায়। তো এই পট পরিবর্তনের পর এই পশ্চিমা গোষ্ঠী কিন্তু তারা খুব গভীর উদ্বেগ, উৎকণ্ঠা এবং একই সঙ্গে কৌতূহলে আছে যে কি করতে চায়। জামাতের পক্ষ থেকে বারবার তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে এবং এটা নিয়ে তো ইসলামী আন্দোলন ফুঁসিয়ে তারা বের হয়ে গেল, এখন এই ইস্যুটাকে সামনে আনছে। কিন্তু জামাত কিন্তু তার অবস্থান থেকে ছাড়ছে না। তারা পশ্চিমারা দেখেন ঘন ঘন তাদের সাথে, আজকে না হয় 30টা দেশ আসছে, কিন্তু অধিকাংশ দূতাবাসের রাষ্ট্রদূত, হাই কমিশনার যারা যারা আছেন তারা কিন্তু দেখা করছে। বিদেশ থেকে যে প্রতিনিধি দল আসছে তারা বিএনপির সঙ্গে যেমন দেখা করেছে, জামাত ইসলামের সঙ্গেও দেখা করছে। তারা বিএনপিকে মোটামুটি চেনে, জানে, বোঝে। জামাতকে একটু বেশি বোঝার চেষ্টা করছে। স্বাভাবিকভাবে একটা ধর্মীয় রাজনৈতিক দল, তাও মুসলিম,
ইসলাম, এটা নিয়ে তো একটা ভীতি আছে, সেটা বোঝার চেষ্টা করছে। তো আজকে আমার ধারণা যে জামাত তার যে কর্মসূচি দিয়ে তারা পরিষ্কার করছে যে তারা আসলে নাম ইসলামী হলেও তারা গতানুগতিক অন্যান্য যে গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের মতো নিয়ে আচরণ করবে। তারপরেও বেশ কিছু ঘটনা ঘটেছে এখানে, সংস্কৃতি, এখানকার গান, এখানকার কালচার এবং গণমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান কতখানি নিরাপদ থাকবে, কতখানি সবাই যার যার মতন করে সংস্কৃতির চর্চা করতে পারবে, মাজার, দরগা শরীফের ব্যাপারে তাদের নীতি কি হবে, তারা কি অন্য একই ধর্মের অন্য মতাবলম্বীদের উপরে আক্রমণাত্মক হবে কিনা, অনেকগুলো বিষয় নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্ব আছে, যেগুলি তারা এখন মুখে বলছে যখন কি কার্যকর হবে। যেমন মাজারগুলিতে হামলা, শতাধিক মাজার হামলা, এখানে ধরা হয় যে জামাতের এখানে ইন্ধন আছে। সাম্প্রতিক যেই ওসমান হাদিকে ঘিরে যেই ধরনের একটা উত্থান, গণমাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, সেখানেও তাদের এক শ্রেণীর কর্মীরা যুক্ত বলে অভিযোগ আছে। তো এই বিষয়গুলো তারা মানে পর্যালোচনায় রেখেছে, নজর রাখছে। ক্ষমতায় যদি যায় তখন কি হবে, বা বিরোধী দলে থাকলেও তাদের ভঙ্গিটা কি হবে, তাদের অ্যাটিটিউডটা কি হবে, সেটাও নিশ্চয়ই তারা বোঝার চেষ্টা করছে। দর্শক।